আমাদের দিনের যে মূল তিনটা ভিত্তি সেটার মধ্যে একটা হচ্ছে তাওহীদ, একটা রিসালাত, একটা হলো আখিরাত। আচ্ছা, এখন আসেন শেষ করি, আমরা 10টা বেজে আছে। এখন আর দু একটা কথা বলে আমি শেষ করি যে আজকের মতো, যে আমরা জানলাম এই সূরা শানে নুজুল কি, অর্থগুলো কি। আচ্ছা, অর্থগুলো একবার রিপিট করে নেই। কুল মানে কি বলুন? হুয়া আল্লাহ। হুয়া মানে কি? তিনি। হুয়া মানে তিনি, এখানে আল্লাহকে সাব্যস্ত করেন, নিসবত করা হচ্ছে। আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। আচ্ছা, আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম। আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমে আজম। এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম, ওই দোয়াটা যদি করেন দোয়া করার আগে, তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা একটা। তারপরে আল্লাহ পাক বলছেন, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই, এটা প্যাসিভ, এটা মাজহুল আর কি, আরবিতে বলে মাজহুল, মানে প্যাসিভ। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই। আর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া মানে এবং, লাম শব্দ প্রয়োগ হয় কখন? অতীতকালে নাবাচক বোঝাতে,